একসময় মাছের ব্যবসায়ীদের কারণে পরিচিত এই এলাকা কালে কালে হয়ে উঠেছে কলকাতার এক অন্যতম পীঠস্থান, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক। এই জোড়াসাঁকোর নাম রহস্য নিয়েই অল্প অল্প কিছু গল্পের রবিপক্ষের আজকের এই বিশেষ পর্ব। সে অনেক কাল আগের কথা। উত্তর কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তখন ছিল মাছের ব্যবসায়ীদের বাস। সে কারণেই লোকের মুখে মুখে এই অঞ্চলের একটা নাম হয়ে যায় মেছুয়া বাজার। যুগের সাথে তাল মিলিয়ে এখানে ঘটেছে অনেক পরিবর্তন। কলকাতার ম্যাপেও যুক্ত হয়েছে একটা নাম, জোড়াসাঁকো। জোড়াসাঁকো নামের পিছনে আছে নানা মুনির নানা মত। অনেকেই মনে করেন এখানে নাকি একসময় ছিল দুটো ছোট বাঁশের সাঁকো বা ব্রিজ, কিন্তু এখানে তো বড় একটা নদী বা খালবিল কিছু ছিল না। এই কনফিউশন দূর করেছেন কলকাতারই কয়েকজন হিস্টোরিয়ান। তাদের মতে ঠাকুরবাড়ির 5 আর 6 নম্বর বাড়ির মাঝেই নাকি ছিল এক জোড়া সাঁকো, যা এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার জন্য ব্যবহার করা হতো। অনেকে আবার মনে করেন জোড়াসাঁকোর সাঁকো কথাটা এসছে শাঁখ থেকে। জোড়াসাঁকোর ঠিক উত্তরে হলো বেনিয়াটোলার শাঁখারিপাড়া আর দক্ষিণে বউবাজারের শাঁখারিটোলা। একসময় শ্রীলঙ্কা আর মাদ্রাজ থেকে সামুদ্রিক শঙ্খবোঝাই জাহাজ এসে ভিড়ত উত্তর কলকাতার ছোট বড় ঘাটগুলোতে। সেই সব শঙ্খ ডাঁই করে রাখা থাকতো বাগবাজার ঘাট থেকে চিতপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে। গরম জলে ডুবিয়ে তাদের জড়ো শঙ্খে পরিণত করে তা থেকে তৈরি করা হতো ধবধবে সাদা শাঁখ কিংবা হাতে পড়ার শাখা। শিওরলি বলা না গেলেও এই জড়ো শঙ্খ বা জোড়া শাখা যে কোনো একটা সোর্স থেকেই কিন্তু আসতে পারে জোড়াসাঁকো নামটা। এ ব্যাপারে কলকাতা প্রেমিক এবং গবেষক পিটি নায়ারের কিন্তু ছিল কমপ্লিটলি অন্য মত। কাশারিটোলা নিবাসী নায়ার মনে করতেন জোড়াসাঁকো নামটার পিছনে আসল কারণ ছিল জোড়া শিব বা শঙ্করের মন্দির। আপাত দৃষ্টিতে সহজ সরল এই নামকরণের যথার্থ কারণ খুঁজতে গিয়ে একদম নতুন এক তত্ত্ব দিয়েছেন ইতিহাসবিদ অসিত দাস। তার মতে জোড়াসাঁকো নামের মূলে রয়েছে উত্তর কলকাতার মানুষদের ফার্সি ভাষার ব্যবহার। সে সময় ফার্সি জানা হিন্দু বাঙালির সংখ্যা নেহাত কম ছিল না কলকাতায়। শিক্ষিত মুসলমানরাও জানতেন এই ভাষা। ঠিক যেভাবে হিন্দুরা স্বর্গদ্বার বা বৈতরণী পার হওয়ার কথা বলতেন, সেভাবেই ফার্সিতে জান্নাত বা স্বর্গে যাওয়ার রাস্তাকে বলা হতো জোরওয়ার সাক্কো। নীলমণি ঠাকুর যখন বৈষ্ণবচরণ শেঠের থেকে পাওয়া জমিতে ঠাকুর বাড়ি তৈরি করছেন, তখন তার আশেপাশের অঞ্চলে ছিল বহু মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। তারাই এই অঞ্চলটার নাম দিয়েছিল জোরওয়ার সাক্কো। ধীরে ধীরে সেটাই একটু সংক্ষিপ্ত হয়ে যায় জোড়াসাঁকো। নামের কারণ যাই হোক না কেন, রবি ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, কৃষ্ণদাস পালের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো এখন বাঙালির কালচারাল আইডেন্টিটি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। অল্প অল্প কিছু গল্পের বিশেষ রবিপক্ষের পরের পর্বে আমরা আবার শুনবো রবি ঠাকুর সম্পর্কিত কোনো নতুন ইন্টারেস্টিং ট্রিভিয়া। নমস্কার।